শীতের আমেজে ভালো মন্দ খেতে মন চাইলে বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের এই রেসিপিটা। একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি আজকের রেসিপিটা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চিকেনের এই স্পেশাল রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। একদম রেস্টুরেন্ট স্টাইলের একদম ইউনিক একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আজকে চিকেনের এই রেসিপিটা। প্রথমে আমি এই চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চিকেনটা 10 মিনিট ম্যারিনেট করা থাক, ততক্ষণে আমি আজকের রেসিপির মশলাটা বানিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আজকের রান্নার যে কাঁচা মশলাটা আমি ব্যবহার করছি সেটা। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, একটা বড় মাপের পেঁয়াজ, একটা বড় মাপের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা। সবটা আমি দিয়ে দিলাম। সব উপকরণগুলো তেলে হালকা একটু ভেজে নেব। কাঁচা মশলাগুলো আমি তেলে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা। এখানে আমি নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ গোলমরিচ, 4-5টা শুকনো লঙ্কা, একটা জয়িত্রী ফুল এবং গোটা গরম মশলা। সবটা আমি দিয়ে দিলাম। এখানে সব উপকরণগুলো আমি 1 কেজি চিকেনের পরিমাণ হিসেব করে নিয়েছি। আপনারা এখানে চিকেনের পরিমাণ কম বেশি করলে মশলাটাও কম বেশি করতে পারেন। এবার আমি এই গোটা মশলাগুলো এর সাথে ভেজে নেব। গোটা মশলাটাও আমি এর সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটা নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার চিকেনের ঢাকাটাও খুলে নেব, আর একবার হালকা হাতে মেখে নেব। আর একবার ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নার জন্য কড়াইতে আমি দিয়ে দেব 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলে হালকা ভেজে নেব। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট আমি তেলে ভেজে নিয়েছি। দেখুন হালকা বাদামি রং ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা। মশলাটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তেলে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। মশলাটা আমার পুরোপুরি কষানো কমপ্লিট। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলি। এবার চিকেনটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে হালকা হাতে চিকেনটা ভালোভাবে কষাতে হবে। সব মশলা যাতে চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায় তার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবার হালকা হাতে নেড়ে দেব। এইভাবে আমি 8 থেকে 10 মিনিট চিকেনটা কষিয়ে নেব। 8 থেকে 10 মিনিট আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার চিকেনে আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করছি। গ্রেভির আন্দাজ মতো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো 1 চামচ লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। হালকা হাতে একবার নেড়ে দেব। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ কাসুরি মেথি, কিছুটা দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব হাফ চামচ মিট মশলা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব।
সব কিছুর ফ্লেভার ভালোভাবে মেশার জন্য আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। চিকেনটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের এই রেসিপিটা। এটা এখন গরম গরম ভাতের সাথে বা রুটি, নানপুরি, লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম ঘরোয়াভাবেই দেখিয়েছি, খুব সহজ পদ্ধতিতে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।